নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব দারুণ ডেলিশিয়াস একটা রেসিপি, গোচি মাছের কালিয়া। সামনে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। এর স্বাদ কিন্তু মাছ মাংসের চেয়ে কোনো অংশে কম নয়। বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি গোচি মাছের কালিয়া। এর জন্য আমি 300 গ্রাম গোচি মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছি। খুব ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাখার পরে আমি একটু কাঁচা তেল দেব, যাতে এই মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকে না পড়ে। এবার কড়াতে তেল দিয়েছি, গরম হলে খুব ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াতে লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারুচিনি, কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। স্মেল বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম। একটু ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। এবার সব মিলে আবারও ভালো করে ভেজে নেব। আদা পেস্ট দিলাম, সামান্য একটু লবণ দিলাম, হলুদ, একটু মিষ্টি, ফ্যাটানো টক দই। এবার সব মিলিয়ে আবারও একটু ভেজে নেব। জিরে পাউডার, ধনে পাউডার আর রেড চিলি পাউডার দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার সব মিলে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আগেই বলেছি আমি কিন্তু খুব কম তেল ইউজ করি, সেটা অবশ্য দেখেই বুঝতে পারছেন। এবার কষানো হয়ে গেছে, গরম জল ঢেলে দিলাম। ঝোলের অনুপাতে লবণ দিলাম। ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার গরম মশলা দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। দিয়ে 1 চা চামচ ঘি দিলাম। গোচি মাছের ঝোল একদম রেডি। এবার আমি সার্ভের জন্য একটা প্লেটে তুলে নেব। গোচি মাছের কালিয়া একদম রেডি। দেখো বন্ধুরা, কতটা ডিলিশিয়াস হয়েছে, আর আমরা টেস্ট করেছি, খেতেও অসাধারণ। প্লিজ বন্ধুরা,
আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। আজকে এ পর্যন্তই বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।